নমস্কার, প্রতিভা কিচেনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় গাইস, প্রিয় ভিউ, এই যে গরম এসে গেছে, এখন তো এইসব খাবার না খেলে একেবারে বিপদ। আজকে হচ্ছে একেবারে পিত্ত ঠান্ডা করা এই গরমে, আর হচ্ছে বিশেষ করে যারা রোজা থাকেন, রোজা ভেঙে এই খাবারটা খেতে পারেন, দারুণ কিন্তু অসাধারণ। পিত্ত একেবারে ঠান্ডা হয়ে যাবে আর স্বাস্থ্যসম্মত খাবার। তো আজকে হচ্ছে কি করব আমি, এই দেখুন কি নিয়ে এসেছি। আমাদের গ্রামে আর কি এটাকে বলে থানকুনি পাতা। সত্যি কথা, এই যে দেখুন, এখানে আমাদের এই গলিতে একটা দাদা সাভার থেকে নিয়ে আসে, তো ওনার কাছ থেকে কিনে নিয়ে আসলাম। সাথে আছে লাউ, দেশি আলু, আর এখানে আছে ইলিশ মাছ। এটা দিয়ে পাতলা করে ঝোল, খেতে অসাধারণ। তো দেখতে থাকুন। সবার আগে আমি আলুটা কেটে নেব একটু ডুমো ডুমো করে। দেশি আলুটা দিয়ে রান্না করলে আসলে বেশি মজা হয়। দেশি জিনিস তো সাধারণত একটু বেশি মজাই থাকে, তাই না? এই যে হয়ে গেছে, আর দিব না, এটা কাটা হয়ে গেল। এখন হচ্ছে থানকুনি পাতাগুলো বেছে নেব, তারপর হচ্ছে মাছটা কেটে নেব। অনেক সুন্দর পাতাগুলো, সত্যি অসাধারণ। এগুলো আসলে চাষ করে, এগুলো খারাপ জায়গা না, এটা হচ্ছে জমিতে চাষ করে, না হয় এত সুন্দর আর হয় না। এটা হচ্ছে আপনি এই যে ডালপালা সহ দিতে পারেন। আমি একটু একটু রেখে দেবো, পুরাটা ফেলে দেবো। আর গুলো সব এই যে এভাবে দিলেই হবে, কিচ্ছুটি লাগবে না। আপনি চাইলে শুধু একটু গুঁড়া ফেলেই রান্না করতে পারেন, এটা খেতে অসাধারণ হয়। এই দেখুন, থানকুনি পাতাগুলো সব সুন্দর করে বেছে নিয়েছি। এখন হচ্ছে মাছটা কেটে নেব। দেখুন তাহলে প্রিয় মানুষগুলো, সব কিছু রেডি। এখন হচ্ছে মাছটা ভেজে নেব, একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন প্রিয় মানুষগুলো, মাছ ভাজা হয়ে গেছে। এই তেলে দিয়ে দেবো আলুগুলো, একটু লবণ। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচামরিচ, লাল কাঁচামরিচ। আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জল। এটা একটু হবে, তারপরে হচ্ছে থানকুনি পাতাগুলো দিয়ে দেবো, সিদ্ধ হোক। থানকুনি পাতাগুলো দিয়ে দেবো, কারণ এটা বেশ জাল লাগবে। এটা কাটা কোটা কিচ্ছু লাগবে না, এমনিতেই দিয়ে দেবেন। এই দেখুন প্রিয় মানুষগুলো, আলু একেবারে সিদ্ধ হয়ে গেছে, শাকও সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো। এগুলো হয়ে গেছে, বাগার দিকে একটা শুকনো মরিচ ফোড়ন, আর এইসব স্বাস্থ্যকর খাবার এই গরমে আমি তো একদিন পর পরই রান্না করি, পাওয়া গেলে এই শাক। তো এভাবে সবাই খাবেন, দারুণ। কিন্তু এইসব স্বাস্থ্যকর খাবার খেলে সত্যি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং এই গরমে অবশ্যই অবশ্যই শরীর ঠান্ডা রাখে। তো এভাবে সবাই খাবেন। হয়ে গেছে, নামিয়ে নেব। ঝোল ঝোল কত সুন্দর হয়েছে, একটু দেখুন, সত্যি অসাধারণ, একেবারেই অসাধারণ। তাহলে দেখুন বন্ধুরা, সেই সুন্দর রান্না, থানকুনি পাতা আর দেশি আলু আর ইলিশ মাছ দিয়ে ঝোল ঝোল, খেতে অসাধারণ। তো এখন খেয়ে নেব, ডিউটি যেহেতু আছে, খেয়ে যাই। পাতলা ঝোল একেবারে, আর কিছুটি দরকার হবে না আজকে। তাহলে খেয়ে নেবো এখন। ওম শ্রী জনার্দনায় নমঃ। অসাধারণ লাগে খেতে, সত্যি। এটা আপনি যে কোনো মাছ দিয়ে খেতে পারেন। খাওয়ার ভাব দেখে বুঝতে পারতেছেন যে কতটা স্বাদ হয়েছে, সত্যি অসাধারণ। তো প্রিয় মানুষগুলা,
অবশ্যই অবশ্যই এই গরমে অবশ্যই খাবেন, মিস করা যাবে না। তো সবাই ভালো থাকবেন আর প্রতিবার কিচেন দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে শুভ দুপুর।